হক কথা বলার দরকার আছে না নাই? আছে না নাই? দেশের জন্য কাজ করবে যারা, ইতিহাসে অমর হবে তারা। আর দেশ নিয়ে ষড়যন্ত্র করবে যারা, লেন্দুব দর্জির মতো যারা আমাদের দেশকে গোলাম বানিয়ে রাখতে চায়, সেটা হবে না। কারণ বাংলাদেশে এখন আবু সাইদ মুগ্ধের অভাব। কথা কয় না? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোন ভয়, আনতে হবে কোরআনের বিজয়। নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। কথা কয় না? কষ্ট হচ্ছে আপনাদের? কথা কি চলবে? আওয়াজ কি দেওয়া যাবে? যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনি আছে, বদলেনি তো এক তিল। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনি আছে, বদলেনি তো এক তিল। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। সাহস করে কি দাঁড়াতে রাজি আছেন? কারা কারা রাজি? দুটি হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর। তেরা লোক আমার নেতা, তোমার নেতা, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ওগো আমার ভাইরা, আমি যশোরের সন্তান। আমার বাড়ি আপনার গ্রাম থেকে, আপনার এই শহর থেকে বেশি দূরে নয়। এই জন্য অনেকেই দাঁড়িয়ে আছেন, মনে করছেন গ্রামের মানুষের কথা এত শোনার কি দরকার। যদি আল্লাহর জন্য কোরআনের মাহফিলে এসে থাকেন, এখানে বসলে সওয়াব দিবেন কি? আল্লাহ রাব্বুল আলামিন আপনার সওয়াব দিবেন, জীবনের গুনাহসমূহ মাফ করে দিবেন। ওগো আমার যুবক ভাইয়েরা, আমার কলিজার টুকরারা, এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল হবে না, তার কোনো নিশ্চয়তা কি আছে? কত মানুষের মৃত্যুর খবর আমাদের কানে ভেসে আসে, কত মানুষের মৃত্যুর খবর আমরা শুনতে পাই। কবে আমাদের মৃত্যুর খবর মানুষ শুনবে আমরা বলতে পারি? আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে কবুল না করেন, তাইলে আমি যতই বলি না কেন
কোরআনের সাথে নিজের সম্পৃক্ততা রাখতে পারবেন না, কারণ আল্লাহ বলেছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াত ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলেন, ওগো নবী আপনি ওদেরকে বলেন আর না বলেন, ওদের কাছে উভয় সমান, ওরা শুনবে না। কারণ হলো ওদের কানের উপরে আর চোখের উপরে পড়ে আছে আবরণ, আমি অন্তরের উপরে সিলমোহর করে দিয়েছি। ওদের যতই বলেন ওরা শুনবে না, আর ওদের জন্য রয়েছে কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব। সুতরাং যাদেরকে আমরা কোরআনের মাহফিলে ইসলামের জন্য, দ্বীনের জন্য দাখিল হতে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন কবুল না করলে এখানে আসা সম্ভব হবে। আর এখানে আসলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই মাহফিলটা নাজাতের ওসিলা করে দিতে পারে না, পারে না। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, পড়ে তুমি তোমার হিসাব করার জন্য নিজেই যথেষ্ট। ওই দিন কিতাব যখন আপনি খুলবেন, খোলার পরে দেখবেন লিল্লাহি তাকবীর, প্রধান অতিথির আগমন। মাহফিলের পক্ষ থেকে জনাব অ্যাডভোকেট মোহাম্মদ শহীদ হাসান সাহেবের আগমন, লিল্লাহি তাকবীর। কেশবপুরের পক্ষ থেকে, আওয়ালগাতির পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আপনারা খুশি তো? যুবক নসিবে থাকলে দেবেন কে? এই জন্য তাহাজ্জুদ পড়া লাগবে। আমি যুবকদের বলি, যদি ভালো বউ পাইতে চাও, যদি ভালো মেয়ে পাইতে চাও, যদি ভালো স্ত্রী পাইতে চাও, ওগো আমার যুবকেরা, আর ওই সাগর দাড়ি কিংবা আগর দাড়ি না, আর ওই গদখালি কিংবা পটুয়া খালি না, বরং তুমি তাহাজ্জুদের নামাজে সিজদায় পড়ে আল্লাহরে বলো, আল্লাহ মনের মতো একটা সঙ্গিনী দিয়ে দিও গো, এমন সঙ্গিনী যেমন ফিরাউনের আসিয়া ছিল। ফিরাউন এত কিছু করেছে, আসিয়া কোনোদিন ফিরাউনের সাথে খারাপ কোনো আচরণ করে নাই। আসিয়ার মতো একটা সঙ্গিনী দিয়ে দিও। আমার রব চাইলে তোমার ঘরে আলোকিত করে একজন নেককার ইমানদার স্ত্রী দিয়ে দিতে পারে না, পারে না? আর তুমি যদি মনে করো নিজে পণ্ডিতি করে মোটরসাইকেলের পিছনে করে গদখালি নিয়ে বেড়াবা, তাইলে লাইলাতুল ফেব্রুয়ারিতে তোমার সাথে গদখালি যাবে, আর পরের দিন আবার আমার সাথে তাহাজ্জুদ পড়তি সাগর দাঁড়ি যাবে, যাবে রে। বেশি পণ্ডিতি করবা না, তাইলে কিন্তু মালডা ভালো হবে না। চাইবেন কার কাছে? সম্পদ দিয়ার মালিককে। সম্পদ দিয়ার মালিক আল্লাহ, সন্তান দিয়ার মালিক আল্লাহ, টাকা দিয়ার মালিক আল্লাহ, সম্মান দিয়ার মালিক আল্লাহ, আর বউ দিয়ার মালিক কিডা? বউ দিয়ার মালিক আল্লাহ। যুবকরা মনে করে যে গার্লস স্কুলের সামনে যাই তুমি ফুল দিয়ে আই লাভ ইউ কইলে জুতো মারি বসবে। বউ দিয়ার মালিক কে? বরং আল্লাহর কাছে সিজদায় পড়ি, বলো আল্লাহ আমি যেটা মনে 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 করছি আমার জন্য ভালো হবে, দেখো তুমি যদি ভালো মনে করো তাহলে আমার সাথে দাও। এইটা আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিতে পারে না, পারে না? এখন দুনিয়ার পণ্ডিতরা হলো, আগের সময় যদি ভাইজান নাম কি আপনার? আলতাফ ভাইয়ের যদি জিজ্ঞাসা করা হয়, ভাই বাচ্চা কাচ্চা কয়টা, আমার আলতাফ ভাই বলবে আল্লাহর মাল আল্লাহ দিয়েস 12টা 10টা 5টা। কয়টা আপনার? 3টে মোটে। তো যাই হোক, আল্লাহর মাল আল্লাহ দিয়েস 3টে 5টা 7টা এরকম বলে না? এখনকার যুবক ইয়াং জেনারেশন যারা বিয়ে করেছে জিজ্ঞেস করেন তো যে ভাই বাচ্চা কাচ্চা কয়টা, কয় এখনো নিইনি, এখনো ও নিইনি। বলছে নব নব করতেছি, তা বউ রাজি হচ্ছে না। মানে ওর বউ রাজি হবে তারপর ও নেবে, তারপরে হবে, মানে ও নেবে। কত বড় বানাই বাচ্চা। এই সত্যি বলছি না মিথ্যা বলছি? কত বড় শিরকি চিন্তা করতে পারেন? তো বাচ্চা কয়টা নিয়ে চিন্তা, ওকে আমি চিন্তা করে রাখিস দুটো, কিন্তু আপনার ভাবি বলছে ছেলে হোক মেয়ে হোক একটাই যথেষ্ট, ছেলে হোক মেয়ে হোক একটা। আমি নেব দুটো, কিন্তু আপনার ভাবি একটা নিতে চাই। এই যে নীতি চাই আর নিয়া আল্লাহ এরপরে এমন করে দেয় যে ও বাচ্চা নেবে, সে মেশিনও নষ্ট হয়ে গেছে। এই সত্য বলছি না মিথ্যা বলছি? হয় না, হয় না? বেশি পণ্ডিত আল্লাহ দেয় না, তুমি নাও, তুমি বড় বাতব্বার। তুমি
এটা কি রাদেশ তা শেখ হ্যাঁ নসির ও হ্যাঁ নসির আল্লাহ নসির আহমদ মা বাবার জন্য ১৫০০ টাকা দিয়েছে আল্লাহ দানকে কবুল করো না খায়া দিয়ে দাও পিতামাতার কবর জান্নাতের বাগান বানাও আশরাফুল ইসলাম ২০০ ১২০০ ৭০০ টাকা আল্লাহ দানকে কবুল করো আল্লাহ মনের নেক স্বপ্নগুলো পুরো করো রোকসানা সাকিব গোপসানা গিরাম গোপসানা তাই কর সাকিব মা মারা গেছে আল্লাহ ১০০ টাকা দিল দানকে কবুল করো আর একজন ২০০ টাকা আল্লাহ দানকে কবুল করে নাও মনের নেক বাসনা পুরা করে দাও পঞ্চমদের কবুল করে নাও আমার ভাইয়েরা কোনোদিন এই কথা বলা যাবে না যে আমি সন্তান নেব করতেছি কিন্তু এখনো নিচ্ছি না এটা বলা স্পষ্ট শিরক ঈমান হারা হয়ে যাবে মনে থাকবে ঈমান ভাঙার কারণ আমরা জানি না অনেক কথা আমাদের ঈমান ভেঙে দেয় আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না এমন কথা বললে ঈমান ভেঙে যাবে আমরা ইসলামী আইন মানি না ঈমান ভেঙে যাবে কোরআনের আইন চাই না ঈমান ভেঙে যাবে কোরআনের হুকুম আমরা মানি না ঈমান ভেঙে যাবে কোরআনের সাথে ডাক্তার শওকত হোসেন আল্লাহ এলাকায় রোগী বাড়াই দাও আল্লাহ ১০০০ টাকা দিল দানকে খুব ও তো ইনকাম করা লাগবে ওহিদুজ্জামান মানে আমার হঠাৎ মনে পড়লো কি ওই ফকিরহাটে গেছি তাই এক হাসপাতাল কর্তৃপক্ষ ১০০০ টাকা দিয়ে বলছে হুজুর দোয়া করে দেন আমাদের হাসপাতালে যেন আল্লাহ বরকত বাড়াই দেয় তা হাসপাতালের বরকত বাড়াতে গেলে রুগীর দরকার আছে না তাই আমি বললাম আল্লাহ এই ফকিরহাটের দুনিয়া সব রুগী বানাই দাও পরের দিন দেখি আমার কাছে মেসেজ দিয়েছে হুজুর দোয়া করলেন কি আর হইলো কি কে আর তা বলছে পুলিশ এসে হাসপাতালে ১ লাখ টাকা জরিমানা করে ঠিক আছে আমি বললাম যে ঠিকই আসতো কারণ আমি যে এই তুমি ১০০০ টাকা দিছাও হাসপাতালের উন্নতির জন্য আর সামনে বসে থাকা মানুষ যে ১ লাখ টাকা দেস মোট তা আল্লাহ তোমার পক্ষ নেবে না ওদের পক্ষ না নিয়ে তোমার পক্ষ নেবে ঠিক না বে ঠিক তো এই জন্য হাসপাতাল দেশে ১০০০ সামনের তো সবাই দেশে মিটে মোট ১ লক্ষ তা ও আমারটা হয় কবুল হয় বলেন ভাইয়ারা আমার প্রধান বক্তা আজকের মাহফিলের মধ্যমণি উনি আমাদের সামনে আসছেন লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর প্রধান বক্তার আগমন শুভেচ্ছা স্বাগত মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা কেশবপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা নারায়ে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার প্রধান বক্তার আগমন